এটা কি ফল না সবজি? কে কি চিনেন এটা? এটা দিয়ে কি রান্না করা হয়? কি খাওয়া হয় কেউ বলতে পারবেন? আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় এটাকে বলে মেঢস। মেষটা গোটা অনেকে বলে। চাটগাঁইয়েরা বলে কি? টক। এটা টক ফল, এটা দিয়ে ওরা জেলি খায়, রান্না করে খায় কিনা জানি না আমি। তো যাই হোক, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন, বলবেন কোন জেলায় কি নামে বলে। আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম রান্নাঘরে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো চলেন আমাদের আজকের রান্নাঘরে কি কি কার্যক্রম চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমাদের স্পেশাল বাবুর্চির হাতে তেলাপিয়া মাছ ধোয়া হচ্ছে। তো এই তেলাপিয়া মাছ কি ভাজা হবে না রান্না? ভাজা। এটা নাকি বুয়া ভাজা করবে রাতের জন্য। আর হবে কি ম্যাশটার টক, ফুলকপি ভাজি হবে বা মাছের ভর্তা এরকম। আর এখনো আমাদের বুয়া ডিসিশন নিতে পারে না আজকে রাতের মেনুতে কি কি খাচ্ছে। আগামীকাল দুপুর পর্যন্ত আপনারা যারা আমাদের ভিডিও দেখেন প্রত্যেকেই জানেন যে আমরা রাতে রান্না করি, পরের দিন দুপুর পর্যন্ত আমরা সেটা খাওয়া দাওয়া করি। তা আমাদের নতুন যে ফ্যান ফলোয়াররা আছে তারা তাও জানে না, তাদের উদ্দেশ্যে আবারও বলে দেওয়া। আজ রান্না হবে মাছ ভাজা, আর এই যে ম্যাশটা গোটা দিয়ে মাছের মাথা দিয়ে টক। এটা হচ্ছে আমার পছন্দের খাবার। এটা সোয়াদ জিম তো টোটালি ধরে না। হ্যাঁ, মিম একটু খায় কিন্তু সোয়াদ আর জিম গুলো নেয় না, যেহেতু এটা কুমিল্লার খানা, ওদের অভ্যাস নাই, ওরা তেমন একটা এটা ইয়ে করে না। তো এই যে আমাদের বুয়া বাজার থেকে মাছ কেটে নিয়ে আসছে, এখন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছে। তো নেওয়ার পরে যাবে রান্নার কার্যক্রমে। এখানে বক্স টক্স সব রেডি, মশলাপাতি বা আর কি কি আছে। এই যে এখানে মোটামুটি সবজির প্যাকেট ট্যাকেট ফ্রিজ থেকে নামাই নিয়ে আসছে। আমার ঠান্ডা লাগছে আসলে, আমি কথা বলতে পারতেছি না। এই যে দেখেন এখানে দেশি ধনেপাতা এগুলি পরিষ্কার করে নিছে। আর দেখেন ফুলকপি, এটা নাকি হালি শহরের ফুলকপি। হালি শহরের ফুলকপি হলে দাম বেশি, অন্য জায়গায় নর্থ বেঙ্গলের ফুলকপি হলে দাম কম, 30 টাকা কেজি। এই হলো প্রবলেম। আর এই যে টমেটো, দেশি টমেটো 50 টাকা কেজি, এখানে 100 টাকার টমেটো। আর এই যে শীতকালেও ক্ষীরার এত দাম, 60 টাকা কেজি নাকি ক্ষীরা। তো যাই হোক, এই যা যা প্রয়োজনীয় জিনিস টুকটাক যা যা দরকার ছিল এগুলি আজ বাজার থেকে নিয়ে আসছে। আর এই যে দেখছেন ছোট্ট ছোট্ট, এটা তো পানি নেই, আমি ভাঙি দিতে হবে। এই যে নারকেল ওইগুলো সাজাইছে, এটাতে পানি নেই ওইটাতেই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, পানি নড়তেছে। তো নারকেল, খেজুরের গুড়, তারপরে ও মটরশুঁটি নিয়েছিল, ভাবছে ওগুলো দেশি মটরশুঁটি নতুন, আসলে নতুন মটরশুঁটি এখনো পেয়ে যায় নাই। তো যে মটরশুঁটিটা আমরা খাচ্ছিলাম, আর পানি ফল, পানির আওয়াজের কথা শোনা যায় কিনা আমি জানি না। ওইদিকে মাছ ওয়াশ করতেছে। তো এই হলো রান্না বান্নার উপকরণ, চলছে রান্না এখনো। কাটাকাটি আর কি কি রান্না করবে সেই সিদ্ধান্ত এখনো নেয় নাই আমাদের বাবুর্চি। এই যে প্যাকেট থেকে টমেটোগুলো বের করে ঝুড়িতে নিয়ে নিলাম। এই হচ্ছে কত বড় একটা ফুল, দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। এটা নাকি হালিশহরের ফুল। এগুলো মিম রান্না করবে কি দিয়ে জানি না। মাছ ভাজা হবে, ওইদিকে টক রান্না হচ্ছে, টমেটো দিয়ে কি মাছ ভুনা করবে কি করবে। আজকের এই অবস্থা, এই রান্না বান্না। এই যে মাছের মাথা দিয়ে ম্যাশটা গোটা টক বসাই দিচ্ছে। হ্যাঁ, হইতে থাকুক। তারপর মাথাটা ভেঙে দিবে, দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে উঠাবে। এটা হলে আচারের পরিবর্তে আর কি একটু টক টক, আপনার মুখে একটু রুচি হবে, খেতে ভালো লাগবে গরম ভাতের সাথে। আর এই যে মাছ মেখে নিচ্ছে,
ম্যারিনেট করে রাখছে কিছুক্ষণ, তারপর ভেজে নেবেন। বাস, আজকের রান্না বান্না খাওয়া দাওয়ার পর্ব এইটুকু, এই হবে। আর বাকি সাইডটা কি জন্য রাখছে এখানে? ম্যাশটা দিয়া? সে ম্যাশটা গোটা দিয়ে না চা খারাপ, তোর কি ভাইজলামি ছাড়া কোনো কাজ নাই মেয়ে? দেখছেন, এটা দিয়ে নাকি চা বানাবে। তো ঠিক আছে, রান্নাঘর থেকে আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ওর উল্টা পাল্টা এগুলি, এই যে সত্যি সত্যি সে চা বানাচ্ছে, এই দেখেন। ঠিক আছে, চায়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, দেখিয়ে দিচ্ছি আমি। সবাই ভালো থাকবেন। আজকের মতো মিমের পাকঘর থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই সবার যত্ন নেবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।